সারাদিন কি করলাম না করলাম এবং কাকে আমরা সে অফ করতে এয়ারপোর্টে চলে গেলাম সবটাই থাকবে আজকের এই ব্লগে। ওয়েলকাম টু শ্রাবণীস অডিসি। আশা করি ভালো আছেন। আজকে সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম ভার্সিটিতে, কারণ আমার এক্সাম ছিল। আর এক্সাম দিয়ে বাসায় আসার পর আম্মু আমাদের বারান্দার বাগান থেকে কলমি শাক আর পুঁই শাক ছিঁড়ে ভাইয়ার জন্য ভাজি করে রাখি, কারণ আমরা আজকে যাব খালামুনির বাসায়। আর এই যে আমি বের হয়ে গেলাম, আর রাস্তায় এত জ্যাম ছিল, আমাদের খালামুনির বাসায় যেতে অলমোস্ট 3 থেকে 3.5 ঘন্টা লেগে যায়। আর যেখানে কোনো জ্যাম না থাকলে খালামুনির বাসায় যেতে 40 মিনিটও লাগে না। তো যাই হোক, ফাইনালি বাসায় পৌঁছে যাই। আর এত গরম ছিল, গরমে একদম অবস্থাও খারাপ। আর যেই দেখি যে মামনিদের সব প্যাকিং শেষ, তারপর যে আমরা রাতে ডিনার করে নিই, কারণ গল্প করতে করতে বেশ ভালোই রাত হয়ে গিয়েছিল। তারপরে এই যে এখন খালামুনি যে এত এত কিছু রান্না করেছে, সে সব কিছু দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর আমার আর কি কেন যেন একটু ক্ষুধা কম লেগেছিল, তাই আমি আম্মুকে বলি যে আমার প্লেট থেকে তুমি কিছুটা পোলাও খেয়ে নাও, কারণ খালামুনি এতগুলো দিয়েছিল যে আমি আসলে সব খেতে পারবো না। আর এই যে এত এত আইটেম ছিল, তার ভিতরে শুধুমাত্র আমি এই চিকেন ঝাল ফ্রাইটা, এরপর যে ওই যে একটুখানি গরু মাংস দিয়ে খেয়েছি, দ্যাটস এনাফ ফর মি। অ্যান্ড এরপর রাত্রেবেলা আমরা অনেক গল্প গুজব করি, আমি আর আমার কাজিন, স্পেশালি মামনির সাথে অনেক গল্প হয়। আর এই যে এখন মামনির একদম ব্যাগ ট্যাগ নিয়ে রেডি, একদম 2টার সময় যে আমরা সবাই রেডি হয়ে যাই, কারণ আর আমরা সারাত ঘুমাই নাই, কারণ 2টার সময় আমরা সবাই বের হয়ে যাব। তাই গল্পই করেছি, লাস্ট মোমেন্টটুকু আমরা সবাই অনেক হেসে তারপরে গল্প গুজব করে কাটিয়েছি। আর এই যে ফাইনালি সবাই রেডি, এখন বের হয়ে যাব সবাই। আর এই যে আরাফ, ও আমার ছোট মামাতো ভাই, একদম সবার ছোট। যেহেতু ওরা এতদিন পর বাবার কাছে যেতে পারবে, মানে আমার ছোট মামার কাছে যেতে পারবে, তাই ওরা অনেক এক্সাইটেড ছিল। অ্যান্ড আমরা অনেক স্যাড ছিলাম, কারণ না জানি আবার ওদের সাথে কবে দেখা হবে। কারণ গ্রামে গেলে ওরাই যে আমার নানু বাড়ির মূল প্রাণ। ওরা একটু দুষ্টুমি করে, একটু হই হুল্লোড় করে, তখনই মনে হয় যে আসলে বাড়িটা বাড়ি। বাট এখন যদি আমি গ্রামে যাই বা নানু বাড়িতে যাই, আমার একটু মনে হবে না যে আসলে বাড়িটা বাড়ি। একদমই চুপচাপ, এখন একদম নিস্তব্ধ। এখন ওদেরকে আমি অনেক অনেক মিস করবো, স্পেশালি মামনি তো আমাদের এক হিসেবে ফ্রেন্ডই ছিল বলতে গেলে। তো মামনিকেও আমরা অনেক অনেক মিস করব। আর এই যে এখন আমরা এয়ারপোর্টে যাচ্ছিলাম, মামনি, তারপরে আমি আর আমার কাজিন, আমরা 3জন যে একসাথে বসেছিলাম। তারপর দেখতে দেখতে ফাইনালি এয়ারপোর্টে চলে গেলাম। আর এই যে আমার ছোট ছোট 2টা কাজিন, ওরা যে অ্যাকচুয়ালি অনেক এক্সাইটেড ছিল, ওরা আসলে বুঝতে পারছিল না, বাট লাস্ট মোমেন্টে ওরাও এত ইমোশনাল হয়েছে, স্পেশালি আদিন। সবাইকে ইমোশনাল হতে দেখে, কান্না করতে দেখে আদিনও কান্না করে দেয়। ঢাকা আসার পর আমার মামনি মোস্ট অফ দ্য টাইম খালামনির বাসাতেই ছিল, মাঝখানে 2 দিন আমাদের বাসায় এসেছিল। আর এই যে খালামনিদের বাসায় সবসময় আসার কারণে খালামনির প্রতি অ্যাটাচমেন্ট আরো বেশি ছিল, যেহেতু এতদিন থেকেছে। আমার খালামনিও কান্না করছিল, মামনিও কান্না করছিল, আর আমার আম্মুও কান্না করছিল। তারপরে এই যে আমার মামনি এবং তার মা নানু, না জানি আবার কবে দেখা হয় না হয়, এইটা চিন্তা করে সবাই আসলে কান্না করছিল। অ্যান্ড ফাইনালি মামুনিরা এখন ঢুকে যাবে, তো সবাই যে দেখছিল যতক্ষণ পর্যন্ত তাদের দেখা যাচ্ছে। তারপর মামনিরা ফাইনালি ঢুকে যায়। অ্যান্ড আমরা লাস্ট টাইম একটু ওয়েট করছিলাম যে হয়তো বা লাস্ট মামনিকে আবারও দেখতে পারবো, বাট সেটা হয় না, যেহেতু মামনিদের অনেক অনেক লাগেজ ছিল, আর সাথে আমার 2টা ছোট ছোট কাজিন ছিল, তাই মামনি আর পরবর্তীতে বের হতে পারে নাই। আর ওই দিনের ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা ছিল এবং বৃষ্টিও পড়েছিল যদিও। আর এই যে আকাশে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল। আর লাস্টে মামনিকে দেখার জন্য আমরা যতক্ষণ ওয়েট করছিলাম, তখন দেখলাম যেখানে অনেকগুলো মানুষ আর কি একসাথে হজ করতে যাচ্ছেন। এবং এটা প্রত্যেকটা মুসলমানেরই ড্রিম আসলে, যে মুসলিম হয়ে আল্লাহর ঘর দেখা এবং আল্লাহর ঘরের সামনে যে তওয়াফ করা, এটা প্রত্যেকটা মুসলিমের ড্রিম। তো এই ড্রিমটা আসলে সবারই পূরণ হোক, প্রত্যেক মুসলিমের পূরণ হোক, এটাই আমার কামনা। তারপরে এই যে ফাইনালি এখন বাসায় ব্যাক করছি। আর এখন যে সবার মুড অনেক স্যাড ছিল, সবাই আর কি অনেক ইমোশনাল ছিল, এবং সবাই মনে করছিল তাদের কথা, বা আদিন আরাফ থাকলে এখন কি করতো, সবাই আর কি কথাগুলোই বলছিল। আর দেখতে দেখতে একদম রাত 4টার সময় আমরা বাসায় যে পৌঁছাই। আর এটা যে আমার আর কি রিক্সা একটু বাসার সামনেই নামিয়ে দেয়, কারণ সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল। আর এই যে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল। সো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই, আশা করি সবার ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।